প্রিয়ন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ চলে গিয়েছিলাম একটা গ্রাম্য পরিবেশে, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। কোথায় গিয়েছিলাম? রাস্তার দুই সাইড বরাবর রয়েছে প্রচুর শালবন। দেখুন, প্রচুর সারি সারি শাল গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ পরিবেশ। এই পরিবেশ দেখতে দেখতে চলে গিয়েছিলাম ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের ঠিক ফ্লাইওভারের নিচে দিয়ে যে সার্ভিস রোড থাকে, ওটা দিয়েই চলে গেলে আপনারা কিছুটা দূরেই যাবেন, দেখবেন কাকুরা, 2-4 জন কাকু থাকেন, ওইখানে নলেন গুড় তৈরি হয়। খেজুর গাছের রস থেকেই আসলে নলেন গুড় তৈরি হয়। আর এখানে প্রচুর খেজুর গাছ রয়েছে আমাদের ঝাড়গ্রামে। তো এখানে আমি গিয়েছিলাম, আমরা বাড়ির জন্য এইখান থেকেই গুড় নিয়ে যাই, প্রায়ই গুড় নিয়ে যাই প্রত্যেক বছর। এইখান থেকে শীতের সময় বসে কাকুরা। এই যে দেখুন, রস ফোটানো হচ্ছে, এটা এখনও একদম রস। দেখুন, এটা অলরেডি 4 ঘন্টা ফোটানো হয়ে গিয়েছিল। কাকু বলছিলাম আমি 4 ঘন্টা আগে বসিয়ে দিয়েছে। আমরা প্রায় যেতে যেতে 4 ঘন্টা লেট হয়ে গিয়েছিলাম। তারপরেও দেখুন, একদম জলের মতো পাতলা, আরও পাতলা থাকে। এটা 4 ঘন্টা ফোটানোর পর ঠিক এই কালার। ওপর থেকে যে কিছুটা ফেনা উঠেছিল, কাকু সেটাই পরিষ্কার করে দিচ্ছিল। আর আমায় বলছিল নাও, এই সময় ফটো নাও, কারণ কাকু তো এই সময় জাল দিচ্ছিল না। এই যে ফেনাগুলো যে উঠেছিল না, এগুলো নোংরা, এগুলো তাই কাকু ওপর থেকে ফেলিয়ে দিচ্ছিল, সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছিল। একদম দেখুন পাতলা রস। এই রসও অনেকেই পছন্দ করেন রুটি টুটি দিয়ে খেতে, খুব ভালো লাগে। আর অসাধারণ একটা গন্ধ, চারদিকে গন্ধে মানে মোমো করছে। কাকু অলরেডি উঠে গিয়েছে, এবার একটা ভাই এসেছে গুড় আবার জাল দেওয়ার জন্য। গুড়টাতে কি বলুন তো, মানে 7 থেকে 8 ঘন্টা সময় লাগলো গুড়টা ফোটাতে। আমরাও ছিলাম, প্রায় এতক্ষণ সময় লেগেছিল। এই যে পাতলা, যারা নরেন গুড় একদম পাতলা খেতে পছন্দ করেন, তাদের জন্য কাকু এই যে একদম পাতলা করে তুলে নিচ্ছে। আর আমরা নিয়ে যাব একটু মোটা, একটু গাঢ়, একটু মোটা গুড় নিয়ে যাব। তাই আমরা বললাম যে আমরা একটু পরে নেবো। এই দেখুন, একদম এখন পাতলা এই রসটা। এই পাতলা বলতে খুব পাতলা নয়, এটাই ঠান্ডা হলে অনেকটাই মোটা হয়ে যাবে। আর আমরা এর থেকেও মোটা নেব বলে, তাই এই তো কাকুরা কিছুটা গুড় তুলে নিয়েছিল আমাদের জন্য, আবার জাল দিয়ে দিচ্ছিল। এই যে দেখুন কত সুন্দর। আমিও কাকুদের বললাম দাও, আমি এবার ভালো করে গুড় তৈরি করব, দেখি আমি পারি কিনা। বলে কাকুরা তো দেবে না কিছুতেই, কারণ এইখানে কি বলুন তো, ওই গুড় যদি গায়ে পড়ে যায় বা এই গুড়ের উপরে যদি পড়ে যান, তাহলে মানে গা থেকে বলছিল ছালটাল একদম উঠে চলে যাবে, কিছুতেই কিছু করা যাবে না। এই যে কাকুদের সাথে গল্প করছিলাম, আমিও এই যে ভালো করে একটু নাড়িয়ে দেখছিলাম এইভাবে। কাকুরা বলছিল যে খুব সাবধানে করো, যাতে না কিছু গায়ে ছিটে ফোটাও বা চলে আসে, তাহলে ছাল উঠে চলে যাবে। এই যে কাকুরাও সব হাসে, কাকুদের সাথে গল্প করছিলাম, অনেকক্ষণ ছিলাম। আমরা যাই, প্রত্যেক বছরই যাই এইখানে, যেহেতু থাকি প্রত্যেক বছরই চলে যাই, কাকুদের সাথে গল্প করে আসি আর গুঁড়ো নিয়ে আসি। যে খুব আমিও ইয়ার্কি করছিলাম, কাকুরাও হাসছিল। বলছিলাম তাদেরকে যে গুড়টা কেমন টেস্ট হবে, আর যদি না ভালো হয়, এই নিয়েই সব বলতেছিলাম। এই তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে এইসব পরিবেশে আসে একটা দিন। কি বলুন তো, মনটা ভরে যায়। এইভাবে জাল দিয়ে নিতে হয় কিছুক্ষণ। আমরা একটু, যেহেতু গুড়টা একটু মোটা গুড় নেব, তাই এইভাবে আমরা আস্তে আস্তে করে জাল দিয়ে নিচ্ছিলাম। এই দেখুন, কাকু দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে করো, এইভাবে করো। আর কাকুরা খুব, সত্যি কথা বলতে, ভালো মনের মানুষ। এই যে হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবেন। এর থেকে যদি পুরো হয়ে যায় না, তাহলে আর মানে পুরো আঠা হয়ে যাবে, তাহলে আর খাওয়া যাবে না। এই দেখুন, তবে এই নলেন গুড়কে ঠান্ডা করে নিতে হয়, তাই আমার হাজব্যান্ড করে নিচ্ছিল, আমরা নিয়ে যাব বলে। আর এই তো কত সুন্দর কালারটা একবার এসেছে দেখুন, তার সাথে সাথে একটা অসাধারণ গন্ধও আসছিল। ওই কাকুও নেবে, কাকুও তাই ওজন করে নিচ্ছিল। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভাইটার মুখ থেকেই শুনে নিন, এখানে গুড় কত টাকা কিলো বিক্রি হয়? গুড় হচ্ছে 110 টাকা কিলো, আর পাটালিটা হচ্ছে 180 টাকা কিলো। ঝাড়গ্রামে পাওয়া যাবে তো? হ্যাঁ, ঝাড়গ্রামে পাওয়া যাবে। সবাই চলে আসবে তাহলে।